মঙ্গলবার গ্রোক চ্যাটবট ব্যবহারকারীদের অনেকেই অভিযোগ তোলেন বিভিন্ন প্রশ্নের জবাবে তারা ইহুদি বিদ্বেষী উক্তি পাচ্ছেন। এমনকি তুরস্কের প্রেসিডেন্ট তায়েব এরদোগানকেও সম্প্রতি অপমান করার অভিযোগ উঠেছে গ্রোকের বিরুদ্ধে। ওই ঘটনার জেরে গ্রোকের নির্দিষ্ট কিছু বিষয়বস্তুকে তুরস্কে নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছে সেদেশের আদালত। তবে তুরস্ক সরকার চাইছে যে সেদেশে গ্রোক পুরোপুরি নিষিদ্ধ করে দিতে। এক্সের কৃত্রিম মেধা নিয়ে ভারতেও কম বিতর্ক হয়নি। ব্যবহারকারীদের হিন্দিতে গালিগালাজ করার অভিযোগ উঠেছে এক্সের কৃত্রিম মেধা পরিচালিত চ্যাটবট গ্রোকের বিরুদ্ধে। 2023 সালের জুন থেকে টুইটারের সিইও পদে কাজ করছিলেন ইয়াক্কারিনো। সংস্থার নাম বদলের পরেও তিনি রয়ে যান সিইও পদে। বর্তমানে মাস্ক কৃত্রিম মেধাভিত্তিক পরিষেবায় আরও বেশি নজর দিতে শুরু করেছেন। কয়েক মাস আগে এক্সকে নিজের অপর সংস্থা এক্স এআই এর কাছে বেচে দিয়েছেন তিনি। মাস্কের মালিকাধীন দুটি সংস্থা আগে থেকেই একসঙ্গে কাজ করছিল। তবে এক্সকে আনুষ্ঠানিকভাবে এক্স এআই এর কাছে বিক্রি করে দেওয়ার ফলে নতুন সংস্থায় লিন্ডার কী ভূমিকা থাকবে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। এই আবহেই বুধবার নিজের সমাজ মাধ্যমে পোস্ট করে এক্স ছাড়ার কথা জানালেন ইয়াক্কারিনো। এক্স এআই এর সঙ্গে যুক্ত হওয়ার পরে এক্সের নতুন অধ্যায় আরও ভালো কিছু আসবে বলেও জানিয়েছিলেন তিনি। তবে 2 বছরের মাথায় হঠাৎ কেন এক্স ছাড়ার সিদ্ধান্ত নিলেন তা ওই পোস্টে স্পষ্ট নয়। হাই নিউজ নেটওয়ার্ক।